কে গদিতে বসবে, আমরা বসাবো। शेख हसीना जैसा लीडर आप लोगों को अभी लाइफ में नहीं मिलने वाला। भाई शेख हसीना को मेरी तरफ से सलूट है। ইউনূসের আমি চাই না। হ্যাঁ, হাসিনা যেরকম চালাইছে আইছে, হাসিনাই আয়ুক। যতই দিন যাচ্ছে বাংলার সাধারণ মানুষ শেখ হাসিনার অভাব বুঝতে শুরু করেছে। এখন বিএনপি আসুক বা আওয়ামী লীগ আবার আসুক, আই ডোন্ট কেয়ার। আমরা বলবো আম্মা জান হাসিনা আপনার পায়ে পড়ে জীবন দিতে হবে না, আপনার জীবন আমরা রক্ষা করব। শেখ হাসিনার পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের 2 মাস পূর্ণ হলেও এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারছে না অন্তর্বর্তী সরকার। এই যে ইউনূস দেশের মধ্যে কি করতে আছে, কি করছে? হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ মরতে আছে, মাজারগুলো নিয়ে ভাঙতে আছে, দেশে দেশে কত মানুষ মরতে আছে, কি করছে? আমরা তো মনে করলাম যে সরকার গেল, এই সরকার আসলো, হয়তো বা সবাই একটু শান্তিতে বসবাস করবো, তো দেখি যে এখন তো আরো অশান্তি বেশি। তো প্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বেড়েই চলেছে। ফলশ্রুতিতে বাংলাদেশের অনেক সাধারণ মানুষ এবং যারা আন্দোলন করেছে তাদের মধ্যে অনেকেই ভুল বুঝতে শুরু করেছে। উপদেষ্টা হওয়ার পর লম্বা লম্বা ভাষণ, বাংলার জনগণ আগে ইলিশ খাবে, তারপরে যা থাকবে সেটা রপ্তানি করা হবে। এখন ওই লম্বা লম্বা ভাষণ কোথায় গেল? তারা চায় শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে এসে প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করুক। বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামীতে বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন না হওয়া পর্যন্ত